এখন ঝিঙা পোস্ত করব আজ। এই ঝিঙা কেটে ধুয়ে রেখেছি, এই যে পোস্ত বেটে রেখেছি, ঝিঙা পোস্ত করব। তেল দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, সবসময় তেলের উপর আমি লবণ দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তেলটা না ছেটে। এবার ঝিঙাগুলোকে দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম। একটু হলুদ দিয়ে দেবো, আর কোনো মশলা দেবো না, হলুদটা একটু কমই দিলাম, বেশি হলুদ যাতে না হয়। ঝিঙাটাকে একটু জলও দিতে হবে না। ওটাকে পোস্তটা জল দিয়ে নিয়ে এখানে নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মানে। আর এবার এই যে ঝিঙাটা নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে, পোস্ততে একটু জল দিয়ে দিলাম, এই পোস্তটা দিয়ে দিলাম। এইটা কোনো জল আর লাগবে না, প্রায় সিদ্ধ হয়ে গেছে ঝিঙাটা। এই জলটা টানলেই নামিয়ে দেবো ঝিঙা পোস্ত। আপনাদের যদি এভাবে আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, শেয়ার না করেন, লাইক না করেন, তাহলে আমি কী করে এইভাবে রান্না নিয়ে আসবো? তাহলে তো আমার চ্যানেলটা আর থাকবেই না, দেখাই যাবে না। আপনাদের ভালো লাগছে কি না তাও জানতে পারছি না। সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন এবং কমেন্ট করুন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। আজ হলো ঝিঙা পোস্ত। দেখুন প্রায় হচ্ছে, আর সামান্য একটু হলে হয়ে যাবে ঝিঙা পোস্ত। হয়ে গেছে ঝিঙা পোস্ত, এবার নামিয়ে নেব।